প্রথম আমি একটা অনুরোধ করব, আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি। দেশটা কি আমাদের না, আপনাদের না? তাহলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে। আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। আপনাদের এই যত রিপোর্ট, এই যত আক্ষেপ, এই যত কিছু সব এখানেই থাকবে। স্যান্ডউইচ খাবো, কফি খাবো, কিচ্ছু হবে না। ইফ উই ডু নট ফিল that we want change, if we do not feel that our power should be limited, nothing will happen. ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। যদি শেখ হাসিনা সরকার টিকে যেত, এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে, ওকে তো ধরা হবেই। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটি গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই বোনরা পড়ে। তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিশ। প্রথম আমি একটা অনুরোধ করব, আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি। কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই, যে আপনার প্রেডিক্টেবল শত্রু যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে, নেই, তারেক রহমান আসতে পারবে না, জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি, জাতীয় পার্টি তো আমিই চালাই, সুতরাং আই উইল রান, আই উইল লিড, আই উইল রুল। কোন দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই। কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে, যার কারণে 15 দিনও টিকতে পারে না এই আওয়ামী সরকার। তো আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই, যে আমাদের অপোনেন্ট নাই, তার মানে এই না যে উই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনি ননসেন্স উই ডু। ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। এটা আমি জনগণকে বলবো। এই জনগণ 50 বছরই তো রাজনীতিবিদে দেখেছে। তা আমার কথা চলে সেটাই, লেটস গো ব্যাক টু দ্য বেসিক। মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন, সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই, অ্যাটলিস্ট কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমরা 15 বছর কিছু বলি নাই, এটা বাস্তব। 2014 সালে আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো, আমি পারি নাই না, তুমি পারো নাই, পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন তো। মানে এটা কার? আমি যে বলছি কোথায়, আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না, আমার মা তো, দেশটা কি আমাদের না, আপনাদের না? তাহলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এই ভালো খারাপে আগে কি করলো, আপনি যদি শুনে না দেখেন, খারাপ মানুষ আসবে। ভালো রাজনীতিবিদ আসলে, আই ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট এক্সপার্টিজ টু টক অ্যাবাউট ইট, যে না আমি পুলিশ এটা হওয়া উচিত, এটা এই ব্যাপারে বই আছে, পাবলিকেশন আছে, এক্সপার্ট আছে, আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে। সো আমি ওই সময় নষ্ট করবো না। বাট আমি এতটুকু বলবো, ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো, একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি, এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে।